ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন কি কম্বিনেশনটা ভালো না? এই কম্বিনেশনটা তো ভালোই লাগেই খেতে। চলুন আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। ইয়ামি অ্যান্ড টেস্টি। হ্যালো, নমস্কার, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে কি বানাচ্ছি? আজকে চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস। হ্যাঁ, এই রেসিপিটা বানিয়েছিলাম শুভর বাবার জন্মদিনে। কিছুদিন হয়ে গেছে, তাই ভাবলাম রেসিপিটা যখন আমার কাছে আছে তা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তাই প্রথমে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ, চিকেনগুলোকে আমি চিলি চিকেন পিস করিয়েছি ছোটো ছোটো। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওর মধ্যে নুন, গোলমরিচ, একটু লাল লঙ্কা আর একটু হলুদ গুঁড়ো। আর হ্যাঁ, ছোটো পাটির যে একটুখানি দেখছেন ওগুলো আর ছোটো ছোটো পিস করিয়েছি, ওটা দেবো ফ্রাইড রাইসে, চিকেন ফ্রাইড রাইসে। তা ওর মধ্যে সব জিনিসগুলো দিয়ে নিচ্ছি ভালো করে একসঙ্গে দুটো ম্যারিনেট করে নিচ্ছি। চিকেন চিলি যেটা করব, চিলির মধ্যে কর্নফ্লাওয়ার দিচ্ছি, আর ওর মধ্যে একটুখানি ভিনিগার দেবো আর একটু সয়া সস দেবো। আর ফ্রাইড রাইসের চিকেনটার মধ্যে একটু ভিনিগার আর হালকা সয়া সস দেবো। আর দুটোকে ভালো করে ম্যারিনেট করে নেব। আর আমি আদা, লঙ্কা আর রসুনের পেস্ট করেছিলাম ওটা। আর হ্যাঁ, এটার মধ্যে ডিম দেবো, একটা ডিম দেবো। ডিম দিলে চিকেনটা খুব সফট হয়। ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 2 ঘন্টা মতন রেখে দেবো। যাদের সময় আছে তারা রাখতে পারে, নাহলে সঙ্গে সঙ্গে বানানো যায়, কোনো অসুবিধা হয় না। এবার আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্টটা যে করেছি ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কারই ব্যবহার করেছি, শুকনো লঙ্কা ব্যবহার একটু হালকা করেছিলাম। যাই হোক, পাকা লঙ্কাগুলো দিয়েছিলাম ওর মধ্যে, যেন লাল লাল হয়েছে দেখতে। দুটোর মধ্যে দিয়ে দিলাম। চিলি চিকেনটার মধ্যে একটু বেশি দিলাম, আর যেটা ফ্রাইড রাইসে দেবো একটু হালকা কম দিলাম। ওটা চামচি দিয়ে মিশাচ্ছি যে এই জন্যে যে শুভকে আমাকে ভাত খাওয়াতে হয়, ওই হাত দিয়েই। যে লঙ্কার ঝাঁজ তো অনেকক্ষণ থেকে যায়, ঝাঁজটা যতই হাত ধুই যাবে না, এই জন্যে ওটাকে চামচি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। তারপরে তেল গরম করে প্রথমে আমি যেগুলো ফ্রাইড রাইসে দেবো ছোটো ছোটো পিসগুলো, ওগুলো ভেজে নিচ্ছি। ফ্রাইড রাইসের বোনলেস পিসগুলো রেখেছিলাম, ওগুলো ভালো করে ভেজে নিলাম। খুব শক্তও না, খুব নরম না, মোটামুটি ভালো করে ভেজে নিচ্ছি। গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এবার ওগুলোকে নামিয়ে ফেলবো। ওগুলোকে নামিয়ে করে এবার চিলি করব, ওই চিকেনগুলোকে ভাজবো। যেগুলো চিলি বানাবো এবার ওইগুলো ভাজার পালা। ভেজেছি আমি চিলি চিকেনের পিসগুলোকে না মোটামুটি বেশি শক্ত করে ভাজিনি, একটু নরম নরমই রেখেছিলাম। পিসগুলো সিদ্ধ হয়েছে এরকমই ভেবেছি, গোল্ডেন ফ্রাই করেছি। বেশি শক্ত করলে কি খেতে ভালো লাগে না, চিবড়া চিবড়া লাগে, এই জন্য বেশি শক্ত করিনি, মানে কড়া কড়া বেশি ভাজিনি। চিলি পিসগুলোই ভাজা হয়ে এসছে আমার, ভালো করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এই পিঠ ও পিঠ ভাজা হয়ে এসছে, ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু কাঁচা না থাকে পিসগুলো। তারপর এগুলো সাইড করে তুলে রাখবো। এদিকে আমি চিকেনগুলোকে ভাজছি আর এদিকে গ্রেভি করার রেডি করছি। গ্রেভির জন্য সিমলা মির্চ আর পেঁয়াজগুলো অ্যাপেল পেঁয়াজ কেটেছি, অ্যাপেলের ডিজাইন করে সাইজ করে করে। কিছুটা রসুন কুচি কুচি করে রেখেছি। একটু তেল গরম করে ওর মধ্যে রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটা হালকা হালকা যেই ভাজা হবে, যেই হালকা লালচে হবে, ওর মধ্যে পেঁয়াজ আর সিমলা মির্চ যে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম দুটোই দিয়ে দেবো। আর হালকা মতন পেঁয়াজ আর সিমলা মির্চে নুন দেবো যাতে নরম হয়ে যাক। বেশি নরমও করবো না, একটু ক্রাঞ্চি ভাবটা থাকলে ভালো লাগে খেতে। তো দুটো দিয়ে দিলাম, দুটো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যতক্ষণ এদিকে পেঁয়াজ আর সিমলা মির্চগুলো ভাজা হচ্ছে ততক্ষণ ওদিকে সস রেডি করে রেখে দিলাম। একটু সয়া সস, একটু ভিনিগার আর একটু চিলি সস আর টমেটো সস, এই চারটেকে ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি সাইড করে। যে একটু ভাজা ভাজা হয়ে আসবে, মোটামুটি আমার ভাজা হয়ে এসছে, বেশি ভাজবো না, বেশি ভাজলে এবার গলে যাবে। এখন এর মধ্যে সসটা দিয়ে দেবো। সসটা দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে ওর মধ্যে একটু জল দিয়ে দেবো।
সসটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে এবার জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে একটুখানি নুন দিলাম, সসের মধ্যে তো নুন থাকবেই, আর আমি চিকেনের মধ্যে নুন দিয়েছি, তাই হিসাব করে নুনটা দিতে হবে। আর একটুখানি গোলমরিচ পাউডার দিয়ে দিলাম, আর কিছুটা কাঁচা লঙ্কা কেটে কেটে উপর দিয়ে দিলাম, যেটা একটু ঝাল ঝাল হয়। নেড়ে চেড়ে ভালো করে হয়ে এসছে। এবার একটা বাটিতে কর্নফ্লাওয়ার 1 চামচি মতন কর্নফ্লাওয়ার নিয়েছি, ভালো করে ওটা ঠান্ডা জলে গুলে গ্রেভিটার মধ্যে দিয়ে দিয়েছি, যাতে গ্রেভিটা একটু ঠিক ঠিক ভাব হোক। দিয়ে দিলাম আর নেড়ে চেড়েই ভালো করে ওর মধ্যে এবার চিকেনগুলো দিয়ে দেবো। আমি চিকেনগুলো দিয়ে বেশি ফুটাবো না, এই জন্য আগে দিয়ে এগুলো সব রেডি করে নিচ্ছি। চিকেনটা দিয়েই 2 মিনিটের পরে নামিয়ে ফেলবো ওটাকে আমি। এই যে এদিকে চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে। গ্রেভিটা সবার নিজের উপরে, আমি একটু হালকা গ্রেভি রেখেছিলাম, যেহেতু রাইস দিয়ে খেতে হবে, নাহলে অনেকে ড্রাইও করে। এর মধ্যে একটু জল কম দিলেই ড্রাই হয়ে যাবে, বেশি জল না দিলেই হলো। চিকেনগুলোকে বেশি ফুটাবো না। আবার আমার চিকেন রেডি হয়ে গেছে, আমি এটাকে ঢেকে ঢুকে রেখে দিলাম। এদিকে আমি ফ্রাইড রাইসের রেডি করছি। রাইসের জন্য জলটাকে ভালো ফুটিয়ে নিচ্ছি, ফুটিয়ে করে ওর মধ্যে চালটা দিয়ে দিলাম। চালটা আমি ধুয়ে করে ভিজিয়ে রেখেছিলাম আগে দিয়ে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ওর মধ্যে তেল আর নুন দিয়ে দিলাম, নুনটা একটু পরিমাপ মতনই দিলাম, যেহেতু রাইসের মধ্যে নুন ভালো মতন হয়ে যায়, আমাকে উপর দিয়ে না আর দিতে না হয়। যাই হোক, আমার এদিকে রাইসটা হয়ে এসছে ভালো করে। আমি 80% কুক করেছিলাম রাইসটাকে। এই যে ভাতটা, এদিকে রাইসটা হয়ে এসছে, মাঠটা গেলে রেখে দেবো। এদিকে এবার রাইসের মধ্যে তরকারিগুলো অ্যারেঞ্জ করে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ, কিছুটা সিমলা মির্চ আর কিছুটা গাজর আমি কুচি কুচি করে কেটে রেখেছি। আর যে চিকেনগুলোকে ভেজে রেখেছিলাম ওগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, বেশি ছোটো করিনি। তারপরে এদিকে কটা ডিম নিয়েছি, ডিমগুলোকে ভালো ভেজে নেব, ভেজে করে নামিয়ে রাখবো। তারপরে ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে গাজর, পেঁয়াজ, সিমলা মির্চ সব দিয়ে ভালো করে ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে একটু বেশি নরম হয়ে যাবে, একটু হালকা ক্রাঞ্চিপন থাকবে, ভালো লাগবে খেতে। রাইসের মধ্যে আমি কোনো রকমের সস দিইনি, যেহেতু চিকেনের সস দিয়ে করেছি চিলি চিকেনটা, এই জন্য এর মধ্যে আমি কোনো রকম সস দিইনি। এবারে চিকেন আর ডিমগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সবার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে রাইসটা দিয়ে দেবো। রাইসটা হালকা হাতেই মিশাবো, যাতে ভেঙে না যায় রাইস, নাহলে রাইসগুলো লম্বা লম্বা দানা সব ভেঙে যাবে দানাগুলো। ভালো করে ওর মধ্যে মিশিয়ে নিচ্ছি, একটু নুন দিলাম আর একটুখানি গোলমরিচ পাউডার দিলাম আমি উপর দিয়ে, খেতে যেতে ভালো লাগে। গোলমরিচের ঝাল একটু ভালোই লাগে, ওর ঝাল খেতে শরীর পক্ষ খারাপও না, খুব ভালো। আমার এদিকে রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস, চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস ইজ রেডি অ্যান্ড সার্ভ। আমার ভিডিও আপনাদের কীরকম লেগেছে জানিও, অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।